আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কখন ইউনারি অপারেটর ব্যবহার করা হয়। ব্যাখ্যা করো। ইউনারি অপারেটর তখন ব্যবহার করা হয় যখন কোনো অপারেশন শুধুমাত্র একটি অপারেন্টের মান চলকের উপর নির্ভর বা প্রয়োগ করতে হয়। এটি সাধারণত মান পরিবর্তন, বিট ম্যানিপুলেশন, মেমোরি সাইজ চেক, লজিক্যাল পরিবর্তন ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। ইউনারি অপারেটর উদাহরণ ও ব্যবহার কী ধরনের দেখো, বৃদ্ধি অথবা হ্রাস। ইনক্লুড স্টেডিও ডট এইচ, ইন্টিজার মেইন দিয়ে শুরু করব। ইন্টিজার মান নিলাম a = 5, a++ মানে 1 বাড়বে। প্রিন্ট এফ, ইনক্রিমেন্ট যেহেতু প্লাস প্লাস দেওয়া আছে ইনক্রিমেন্ট সাইন। পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার ভেরিয়েবল দিয়েছি ডিক্লেয়ার করেছি সেখানে পার্সেন্টেজ ডি, তাহলে প্রথমে বাড়বে হচ্ছে 1, 5 আর 1 6। এ মাইনাস মাইনাস, এখানে দেখো মান 1 করে কমবে, মানে 5 আছে 1 কমে গেলে কি হবে, 4 হবে। আবার যদি 6 আছে মান, এখানে 1 কমে গেলে কি হবে, 5 হবে। ডিক্রিমেন্ট পার্সেন্টেজ ডি /n a, 6 থেকে 1 কমলে হবে 5, রিটার্ন 0। এখানে দেখো ইনক্রিমেন্ট দেখাচ্ছে 6 আর ডিক্রিমেন্ট দেখাচ্ছে 5, মানে বাড়লে হবে 1 বাড়বে, ডিক্রিমেন্টের ক্ষেত্রে 1 কমবে। সংক্ষেপে ইউনারি অপারেটর যখন মাত্র একটি ভেরিয়েবলের উপর কাজ করে তখন কিন্তু এটি ব্যবহার করা হয়। এই ইউনারি অপারেটরগুলো সাধারণত আমরা আমাদের লজিক্যাল যেই গাণিতিক অপারেটরগুলোর ক্ষেত্রে আমরা এটি খুব ব্যবহার করি। যখন কিনা আমরা চাচ্ছি যে আমরা আমাদের সিরিজগুলো দেখাবো, সিরিজের যেই প্রোগ্রামিংগুলো, সিরিজ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ধরনের লজিক্যাল পার্টগুলো অবশ্যই ব্যবহার করতে হয়, কারণ ওই যে 1 করে বাড়বে। সিরিজেই কিন্তু দেখা যায় 1 + 2, 2 + 3 মানে 1 করে বাড়তেছে। এই ধরনের প্রোগ্রামিংগুলোর ক্ষেত্রে ইউনারি অপারেটর খুবই উপযুক্ত এবং আমাদের এগুলো ব্যবহার করতে হয়। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।